আমাদের আহ, আজকে নতুন পড়া আমরা শুরু করি। আজকে আমরা সর্বপ্রথম শিখব হচ্ছে যে আরবি হরফগুলো। আমরা গত ক্লাসে যা পড়েছি এটা হলো যে একেবারেই বেসিক। এক পৃথক পৃথক যদি হরফ আসে তাহলে তার আকৃতিটা কিরকম সেটা আমরা ওইখানে দেখেছি। কিন্তু আরবির হরফগুলো হচ্ছে যে যখন এটা শুরুতে আসে তখন তার আকৃতিটা একরকম থাকে, মাঝে আসলে একরকম থাকে, শেষে আসলে আরেক রকম থাকে। এরকম তার আকৃতিটা পরিবর্তন হয়ে থাকে। তো আজকে আমরা শিখব হচ্ছে যে আরবি হরফগুলো যদি শুরুতে আসে তাহলে তার আকৃতিটা কিরকম, কেমন থাকে, মাঝে আসলে কেমন থাকে, শেষে আসলে কেমন থাকে। আজকে আমাদের সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে পৃথক যদি কোনো একটা হরফ আসে একেবারে পৃথকভাবে, তাহলে তার আকৃতিটা এই যে এখানে লাল যে বর্ণটা দেয়া আছে এই লাল বর্ণের মতো হয়। যদি শুরুতে আসে এখানে লেখা আছে যে শুরুতে, মাঝে, শেষে, এখানে লেখা আছে। তো সাদিকুল ইসলাম ভাইয়া, আপনি এখান থেকে দেখে দেখে পড়েন তো। প্রথমেরটা হচ্ছে বা, হ্যাঁ, তারপরে তারপরেরটা তিনটা। হচ্ছে তা। প্রথম লাল যে অক্ষরটা এটা হচ্ছে বা, তারপরে বা, বা বা, বায়ের মোট তিনটা আকৃতি। বা, জি। লাল, লাল যে দাগ দিয়ে লেখা এটা হচ্ছে পৃথকভাবে আসলে বা এর আকৃতিটা এরকম থাকে। যখন শুরুতে আসবে তখন এই এই যে এরকম হবে বাটা, মাঝে আসলে এই যে এরকম থাকে বা, আর শেষে আসলে ঠিক এরকম থাকে। জি ভাইয়া, তারপরে বল। বা এর পরে হচ্ছে তা। জি। তা, তা, তা। জি। এরপরে হচ্ছে সা। সা, সা, সা। তারপর হচ্ছে জিম, এটা জিম। জি ভাই। জিম। হ্যাঁ, বলেন বলেন, বলে জিমের যান। তিনটা, জিমের তিনটা জিম, জিম, জিম। এরপর হচ্ছে ওকে। হা। হা, হা, হা। এরপর হচ্ছে সমস্যা নেই। খ। খ, খ, খ। ভাই আমার বর্ণগুলো এখনো হচ্ছে মুখস্থ হয়নি ওইভাবে। ও আচ্ছা আচ্ছা। দিছে আচ্ছা, ক্লাসটা। আব্দুল সবুর ভাইয়া, এখান থেকে বলেন তো। জি ভাই, শুরু থেকে নাকি সিন থেকে? এই যে হ্যাঁ, সিন থেকে, সিন থেকে বলেন। সিন, 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 শিন, শিন, সিন, সদ, 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 দদ, 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 আইন, 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 গয়েন, 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 ফা, 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 কফ, 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 লাম, লাম, লাম। কফের পরে কাফ আছে, কফের পরে কাফ। সরি, এই যে এটা হচ্ছে হ্যাঁ কাফ। সরি সরি, কাফ, 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 লাম, 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 মিম, 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 নুন, 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 হা, 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 ইয়া, ইয়া, ইয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা, তো আজকে আমাদের বর্ণ, আহ, সাদিকুল ইসলাম ভাইয়া যে কথাটা বললেন যে আমার বর্ণটা ভালো করে মুখস্থ হয়নি, আমাদের কিন্তু বর্ণগুলোকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। সামনে আমাদের সহজের জন্য এই পিছনে যে পড়াটা আছে, বেসিক যে পড়াটা আছে এটাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। যদি আমাদের এই অংশটা মুখস্থ ভালো করে না হয় তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। তো সামনের ক্লাসে আমরা আবার আলিফ বা এই অংশটাকে প্র্যাকটিস করব খুব ভালোভাবে। সাথে সাথে এই যে এই অংশটা যেটা আছে যে আরবি হরফের বিভিন্ন রূপ, এই অংশটাকেও খুব ভালো করে প্র্যাকটিস করব। কারণ হচ্ছে আমরা যখন শব্দ যুক্ত যুক্ত শব্দ পড়তে যাব অথবা বড় কোনো বাক্য পড়তে যাব, তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে ছোট ছোট যে শুরুতে, মাঝে, তার আকৃতিটা কেমন এটা খুবই প্রয়োজন তখন। তো
ওই সময় যাতে আমরা সমস্যা ফেস না করি, এই জন্য এই অংশটা খুব ভালো করে মুখস্থ করা, যে কোন হরফটা শুরুতে আসলে কিরকম থাকে, মাঝে আসলে কেমন থাকে, শেষে আসলে কেমন থাকে, এই বিষয়টা যেন খুব ভালোভাবে আমাদের আত্মস্থ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এই অংশটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপর আমরা ইনশাল্লাহ আজকে শিখবো হচ্ছে সূরা, আমরা প্রথম দিন শিখেছিলাম সূরা ফাতিহা। আজকে আমরা আরেকটা সূরা শিখবো। নামাজের জন্য যে 5টা সূরা আমরা শিখবো বলেছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় একটা সূরা শিখবো। তো সকলেই মাইক আনমিউট করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. كوثر. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. 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 أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. আচ্ছা, পারভেজ খান ভাইয়া, আপনি একটু বলেন তো সূরাটা। بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদিকুল ইসলাম ভাইয়া বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুস সবুর ভাইয়া। بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আমরা কি আজকে আরেকটা সূরা শিখতে পারি নাকি এই সূরাটাই থাকবে? আরেকটু ইয়ে করবো। আরেকটা হতে পারে? জি জি। আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله الله أحد أحد الله الصمد الله الصمد الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد আচ্ছা আব্দুল সবুর ভাইয়া বলেন তো بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ মাশাআল্লাহ সাদিকুল ইসলাম ভাইয়া বলেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর পারভেজ খান ভাইয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা আমরা আজকে আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন সময় ছোট ছোট দোয়া পড়তেন। দেখেন আমরা স্বাভাবিকভাবে ঘুমাই, তারপরে হচ্ছে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে করি, কিন্তু এই সমস্ত কাজের ভিতরে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা স্বাভাবিকভাবে প্রাকৃতিক যে সমস্ত কাজগুলো আছে এগুলো করার পরেও অনেক সওয়াব পাবো আমরা। তো এই কারণে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন ছোট্ট ছোট্ট করে এক একটা দোয়া শিখব এবং সেগুলোকে আমরা আমাদের এটা প্রয়োগে আনবো, মানে আমল করার চেষ্টা করব। তো আজকে প্রথম দিন ইনশাআল্লাহ আজকে আমরা শিখবো হলো ঘুমানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন আমরা সেই দোয়াটা শিখবো এখন। তো আমার সাথে সাথে আপনারা বলেন আল্লাহুম্মা বিসমিকা اللهم باسمك আমুতু ওয়া আহইয়া أموت وأحيا আমুতু ওয়া আহইয়া أموت وأحيا আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া اللهم باسمك أموت وأحيا আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। اللهم باسمك أموت وأحيا ভাইয়া পারভেজ খান ভাইয়া, আব্দুল সবুর ভাইয়া মাইকটা আনমিউট করে রাখেন, না হলে তো আপনাদেরটা শোনা যাচ্ছে না পড়াটা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া اللهم باسمك وأموت وأحيا আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া اللهم باسمك أموت وأحيا আচ্ছা আমরা কি আরেকটা দোয়া শিখবো নাকি একটা দোয়াই থাকবে? একটা দিতে পারি, আরেকটা দিতে পারি? এটা তো ঘুমের দোয়া, তো সবাই মোটামুটি সবাই পারে। আচ্ছা তাহলে ঘুম থেকে ওঠার দোয়াটাও আমরা কাল শিখে নিই। আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আহইয়ানা أحيانا বা'দামা بعدما
أماتنا أماتنا وإليه النشور وإليه النشور الحمد لله الذي الحمد لله الذي أحيانا أحيانا بعدما أماتنا بعدما أماتنا وإليه النشور وإليه النشور الحمد لله الذي أحيانا الحمد لله الذي أحيانا بعدما أماتنا بعدما أماتنا وإليه النشور وإليه النشور الحمد لله الذي أحيانا الحمد لله الذي أحيانا بعدما أماتنا بعدما أماتنا وإليه النشور وإليه النشور আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের পরে এই পর্যন্ত। আমরা আজকে তিনটা বিষয় শিখলাম। সর্বপ্রথম হচ্ছে আরবি বর্ণমালা যদি শুরুতে আসে তখন এগুলো কেমন দেখায়, মাঝে আসলে কেমন দেখায়, শেষে আসলে কেমন দেখায়। দ্বিতীয়ত আমরা পড়লাম সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা মুখস্থ করলাম এবং কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে মুখস্থ করলাম। 3 নম্বর, ঘুমাতে যাওয়ার সময় আমরা কোন দোয়া পড়ব এবং ঘুম থেকে ওঠার সময় আমরা কোন দোয়া পড়ব, এই বিষয়গুলো আজকে আমরা শিখলাম। তো এই বিষয়গুলো আমাদের পরবর্তী ক্লাসে পড়া থাকবে ইনশাআল্লাহ।